আচ্ছা, জান্নাতটা পাওয়া যাবে মরার পরে না মরার আগে? বলেন, মরার পরে না মরার আগে? আচ্ছা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার দরকার আছে না? আজ থেকে মরার দরকার আছে না নাই? মরলেই তো জান্নাত পাবো, মরলেই তো আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। মরবে না, সব দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় গেছে। আল্লাহর ভয়ে যদি হয়তো ফজরে যদি দাঁড়াতো, আল্লাহ তাআলা হয়তো ভূমিকম্পই দিতেন না, ঠিক কিনা? কিন্তু এখন ভূমিকম্পের তফসির তো এখন হচ্ছে মোটামুটি। প্রথম তফসির করছে হচ্ছে দিল্লি বসে, যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2 বার ভূমিকম্প হয়েছে। জানেন না আপনারা? তো এইগুলো আজে বাজে কথাগুলো বলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ভূমিকম্পের কারণ কেন, কি জন্য হয়, এটার জন্য আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কোরআন হাদিসের ব্যাখ্যায় আছে না নাই? আছে না নাই? অযৌক্তিক কোনো কথা মুখ থেকে বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? ভূমিকম্প হয়, আমরা যে জমিনে বসবাস করছি এটার নিচে কিন্তু শান্ত না, চরম অস্থিরতা। কিছু প্লেট আছে, টেকটনিক, এই প্লেটগুলো নড়াচড়া করে, এটা শক ওয়েভ তৈরি হয়। এই শক ওয়েভ তৈরি হলেই এটা নড়ে ওঠে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, এই পৃথিবী যখন মানব শূন্য ছিল, তখন আল্লাহ তাআলা আরো বেশি ধাক্কা দিয়েছেন। এর মধ্যে একটা ধাক্কা হচ্ছে যেটাকে বিগ ব্যাং বলা হয়। আধুনিক বিজ্ঞান তাকে বিগ ব্যাং বলেছে। প্রচন্ড ধাক্কা হয়েছে। আল্লাহ তাআলা এই তথ্য কোরআনে কারীমে আজ থেকে আরো বহু আগে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে লাগানো রেখেছিলাম, এরপরে প্রচন্ড একটা ধাক্কা দিয়েছি। ফাফাতাকনাহুমা, এই দুটার মধ্যে একটা ধাক্কা দিয়ে মহাশূন্যের পয়দা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভূমিকম্প রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো পাহাড়গুলোকে বানায়া দিয়েছি। চট্টগ্রামে পাহাড় বেশি, সিলেট অঞ্চলে পাহাড় বেশি। আবার ভাববো না উত্তরবঙ্গে পাহাড় নাই, পাহাড় সেখানেও আছে, হয়তো আমার দেশের বর্ডারে নাই, আমার দেশের মধ্যে নাই, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগানো আছে পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী সেই পাহাড় হিমালয়। এই যে পাহাড়গুলো রেখেছেন কেন? যেন পৃথিবী যেন আন্দোলিত না হয়, পৃথিবী যেন নড়াচড়া না করে পাহাড়গুলো মাঝে মাঝে দিয়ে দিয়েছেন। এই পাহাড়গুলোর এরিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা চোখে যতটুকু দেখতে পাই তার ফাউন্ডেশন হলো 90 ভাগ, আর উপরে দেখতে পাই হলো 10 ভাগ। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আযাব গজবগুলো মাঝে মাঝে আসে, ফজরের সময় ঘুমায়া থাকি, শুক্রবার নামাজটা হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলওয়ালা ইমানদার হতে হবে। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো ইমান তো আছে। নামাজ না পড়ি কি আছে? এখন বলুন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। কি ফতুয়া দিয়ে দিল, নামাজ নাই কি আছে? ইমান আছে, কড়া ইমান। আমার বন্ধুগণ,
নামাজ পড়তে হবে, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আজকে 54 বছর অতিক্রম হচ্ছে, এই জাতি 54 বছরে মদের আইন দেখেছে, সুদের আইন দেখেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেখেছে, কিন্তু আমার দেশে কত সরকার গেল আসলো, আজ পর্যন্ত কেউ জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। ঠিক কিনা, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ বাড়িতে গিয়ে 40 নম্বর আয়াত দেখে নেবেন। আব্দুল্লাহর কথা নয়, আব্দুল আল আমিন তার নিজের বাবার কোনো কথা বলছে না, তার নিজের কোনো কথা বলছে না। সূরা হজের 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা পাশ করবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আইনের মধ্যে নামাজের আইনটা কয় নাম্বার বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার? 1 নাম্বার। আবার জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ। আবার সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে জাহান্নামে 1 নাম্বার কি বলেন? বেনামাজিকে। সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা নষ্ট করবে আমি তাদেরকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। কত ভয়ঙ্কর শাস্তির কথা! আল্লাহ কত রেগে গিয়েছেন নামাজ না পড়ার কারণে। নামাজের গুরুত্বটা কি? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদের মর্যাদা চাই। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে এই নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন। কিন্তু যে সময় তিনি এই দোয়া, জীবনের শেষ সময়ে এসেও যখন তিনি দোয়াগুলো করতেন, সবার কাছে এটা আশ্চর্য মনে হতো, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনায় যুদ্ধ না হলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহ তাআলার কি ফয়সালা! আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুকের এই দোয়াটা কবুল করলেন। কোন এক ফজরের সময় তিনি মসজিদের দিকে রওনা করলেন, নামাজ পড়তে না পড়াতে। বলেন বলেন বলেন। শাসকরা নামাজ পড়বে না পড়াবে? মুসলিম শাসকরা নামাজ পড়বে না পড়াবে? পড়াবে। এটা হচ্ছে মুসলিম শাসকের বৈশিষ্ট্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য চলে গেলেন, মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে গিয়ে পৌঁছে গেলেন, নামাজও শুরু করে দিলেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিয়েছেন, সুন্দর করে পড়লেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন গেছেন, একাততায় এসে ডান দিক থেকে এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। ছুরিকাঘাত করা হলো। তিনি সজাগ হতে হতে আবার তাকে উপর্যুপরি ধরে তাকে ধরাশয়ী করা হলো। তল পেটে 2টা চাকু 2বার করে ডাবল স্টেপ করা হলো। তল পেটে যখন মারা হলো, ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেল। জমিনে লুটিয়ে পড়লেন। জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। সব মুসল্লি চতুর্দিক থেকে ঘেরাও করে সেই জালিমকে ধরেও ফেলল। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স যখন ফিরে পেলেন, তিনি চোখটা খুলেই দেখেন তার সামনে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসে বসে কান্দে। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার তো দোয়া কবুল হয়ে গেছে।
তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, তোমার বাবার সারা জীবনের দোয়া ছিল শাহাদাত। আমি শহীদের মর্যাদা আজকে পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে, আঘাতকারী সেই ব্যক্তি কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কেউ নয়, আবু লুলু মাজুসি, একজন ইহুদি আমাকে, একজন অগ্নিপূজক আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি, আমি শহীদ হতে হতে চলছি। আব্দুল্লাহ, মন খারাপ করো না, কেঁদো না, তুমি আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি এক গ্লাস পানি নিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছো? কাব্বা, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি পানি পান করুন। তিনি বলছেন, না রে আব্দুল্লাহ, আমার কলেজায় কোনো তৃষ্ণা নাই, আমার নামাজের তৃষ্ণা, নামাজ আমার এখনো হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের নামাজ হয় নাই? ফজরের নামাজটা হয় নাই, সালাম ফিরতে পারেন নাই, সেজদা দিতে পারেন নাই, নামাজটা পূর্ণ ছিল। ও আব্দুল্লাহ, ওযুর পানি এনে দাও। ওযুর পানি যখন এনে দেওয়া হলো, ওযু বানালেন, নামাজ পড়বেন দাঁড়ায়া দাঁড়ায়া। ভুঁড়িটা বের হয়ে আছে, বললেন গামছা আনো। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, গামছা দিয়ে পেটটা বেঁধে নামাজে দাঁড়ালেন, কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন, বসেও পারলেন না, শুয়ে শুয়ে নামাজটা কোনো মতো আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন, কান্নাকাটি করছে কেন? কাব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সামনে বসা। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন, সুযোগ দিলে পরে আমি আপনার কিছু সেবা করতাম, কিছু চিকিৎসা দিতাম, কি করবেন বলুন? ডাক্তার বলছে, আমি আপনার জন্য দুধ এনেছি, দুধটা পান করুন। উটনির দুধ তার হাতে দেওয়া হলো, উটনির দুধটা তিনি পান করা শুরু করলেন। গোটা গ্লাসের দুধ তিনি পান করলেন, কিন্তু পেটের মধ্যে গেল, স্টমাকে গেল, কিন্তু থাকলো না। নাড়িতে ফুটো হয়ে গেছে, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তারের জিহবায় কামড় মেরে বলছেন, আহারে, আমরা আমাদের খলিফাতুল মুসলিমিনকে হারাতে যাচ্ছি, তিনি আর বাঁচবেন না। এই কথা শোনা মাত্র ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচাবা কেমনে? কারণ আমার রব আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি আর বাঁচব না। ডাক্তার তুমি এখন চলে যেতে পারো। ডাক্তার চলে যাচ্ছেন, এমন সময় ওমরে ফারুক দেন পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো। তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? পাজামার কাপড় গিরার নিচে পড়লে পরে লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজরই দিবেন না। পাজামার কাপড়টা তুলে পড়ো। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব তার দাওয়াতি কার্যক্রম 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। এরপরে বললেন, আব্দুল্লাহ, আমার মনে হয় জীবনের সুমহান একজন খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ আমার কাছে একটা জায়গা চাচ্ছেন, আমি আমার কবরের জায়গাটুকুন ওমরে ফারুকরে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য জান্নাতের কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আড়াইবাড়ি দরবার শরীফের এই বিশাল বড় ঐতিহ্যবাহী 87 বছর 87 বছর বয়সের এই বিশাল বড় বরকতময় মাহফিলে এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়, যারা এসেছি জীবনে আজকের থেকে কখনো 5 ওয়াক্ত নামাজকেও ছেড়ে দেব না? সবাইকে রাজি আছেন নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে আকাশের দিকে হাতটা তুলে একটু দেখান তো, জোরে বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে ফার্স্ট কন্ডিশন নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমার দেশে মাত্র 5% পড়ে, নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, খালি বিড়ি খায়। কি খায়? যাচ্ছেন? আপনি কি না দেখলে তো ভালো লাগবে না। আচ্ছা, কি খায়? কি খায়? বিড়ি খায়। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়,
বিড়ি যে তামাক থেকে হয়, এই তামাকের গাছ আপনারা দেখেছেন কিনা জানি না। তামাকের আবাদ এখন সবচেয়ে বেশি হয় এখন গ্রেটার রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম অঞ্চলের ওই কি বলে কক্সবাজারের রামুখিয়া, ওই দিকে এই তামাকের আবাদগুলো হয়। তামাকের গাছ দেখতে এত সজীব পাতা, খুব তরুতাজা পাতা, বড় বড় পাতা। তো আমি একদিন এরকম বিশাল বড় এক তামাকের মাঠ দেখে, আবাদ দেখে এক চাষিকে বললাম, ভাই যে এই সবুজ সবুজ পাতাগুলো, এগুলো বেড়া দেয় না? ছাগল গরু তো খেয়ে ফেলতে পারে। মুসকে হাসি মেরে কয়, হুজুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছ? তো বললাম তাই। তাহলে এই তামাক যে ক্ষতি করে এটা ছাগলও বোঝে, গরুও বোঝে। কে বোঝে না? মানুষ বোঝে না। এত খাওয়া খায়। পান খান, পান খেতে আপত্তি নাই তো, বুড়া মানুষ পান খেলে ভালো লাগে। আমি আমার দাদার মুখের রসালো চিবানো ওই পান আমি নিয়েছি, আমি নিয়ে খেয়েছি। দাদাদের হাতে পানের বাটা থাকলে মানায়, খান, পান খেতে আপত্তি নাই তো। পান গাছের রস ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো প্রশ্ন। আমার পূর্বের মেহমান মাদক নিয়ে কথা বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন। কোন নেশা ইসলাম অনুমোদন করে না, সকল নেশা করা হারাম। সকল নেশা কি বলেন? আরো জোরে কি? জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার তো উপযোগী হতে হবে। নেশা থেকে বাঁচবো, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতীদের যে পোশাকটা হবে, সেই পোশাকটা হবে রেশমি পোশাক, যা দুনিয়াতে পরা জায়েজ নাই। স্বর্ণালঙ্কারে মিশ্রিত হবে। স্বর্ণালঙ্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকোরেট করবেন। জান্নাতীদের পোশাকগুলো হবে অন্য ধরনের পোশাক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا جنبنا الله أكبر سورة الكهف আয়াত নম্বর 30-31 আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার পোশাকগুলো করবেন দামি দামি রেশমি পোশাক, স্বর্ণ দিয়ে মোড়ানো। এমন সুন্দর দামি পোশাক পৃথিবীর কোনোদিন কেউ পরতে পারবে না, এমন পোশাক জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঈমানদাররা পরিবার সহ মিলিত হবে। পরিবার সহ কি সহ? সব পরিবারের সবাই যদি জান্নাতে চলে যায়, জান্নাতের মধ্যে সব পরিবারগুলো একসঙ্গে থাকবে। বউ নামাজ পড়ে না, বউটাকে আস্তে করে বলবো, বউ এইদিকে আসো, তুমি নামাজ কেন পড়ো না? একই ছাদের নিচে, একই খাটের উপরে আমরা দুজন শুয়ে থাকি, একই ছাদের নিচে সংসার করলাম 30 বছর ধরে, তুমি নামাজ পড়বা না কেন? নামাজটা পড়ো। এই যে যৌবন তোমার সঙ্গে কাটায় দিলাম, জান্নাতে গিয়ে তোমার সঙ্গে যৌবন কাটায় দেব একই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পরিবার নিয়ে থাকারও সুযোগ দিয়ে দিবেন, যে সমস্ত পরিবারগুলো সবাই মিলে জান্নাতে চলে যাবে। নাম্বার 5 হলো জান্নাতবাসীরা সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রশংসায় তারা রত থাকবে। ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযন ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সেদিন সকল চাওয়া পূর্ণতা পেয়ে যাবে। বান্দা যা চাবে তাই পেয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। মন যা চাবে তাই সেখানে পেয়ে যাবে। বহুদিন আগে পঞ্চগড় কি কোথাও একটা মাহফিল আমি বলছিলাম জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর বিড়ি পাওয়া যাবে তো? দেখেন কি নেশা। আমার বন্ধুগণ, জান্নাতে কোনো পচা খাবার থাকবে না, জান্নাতে কোনো বান্দার শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার জান্নাতে দেওয়া হবে না। সেই জান্নাতের মধ্যে কি থাকবে? পরিশুদ্ধ জীবন সঙ্গী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সেদিন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করার সুযোগ পাব। সবাই দেখা করবেন না? সবাই দেখা করতে রাজি আছেন তো? আমার গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে গেছেন। আমি যখন এই দিক দিয়ে যাই, এটা তো একটা সফর হয়, যাওয়া হয়, আমি ওই দিক দিয়ে না গিয়ে আমি এই দিক দিয়ে যাই, সয়দাবাদ দিয়ে ভিতরে ঢুকে আমি এই দিক দিয়ে যাই, সালামটা দিয়ে যাই। আমার আজকে তার কিছু স্মৃতিচারণ হচ্ছে। আমি ভাইজান আপনাদের বাসার মধ্যে যখন ঢুকতেছিলাম, প্রথম যেদিন দেখা হয়, মেবি এটা 2008-09 দিকে হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, তাওহিদ ভাই মনে হয় ছিলেন সেদিন। উনি আমাকে ঔদ, ছোট্ট একটা বোতলে একটা ঔদের আতর উনি দিলেন আমাকে, দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, মুসকে হাসি দিলেন। মানুষ এত মিশুক হয়, মানুষকে এত দ্রুত মানুষ এত কাছে টেনে নিতে পারে। আমার কাছে মনে হয় কি জানেন, তিনি এখনো মনে হয় আমার সঙ্গে কথা বলছেন, তিনি এখনো মনে হয় মারা যাননি। আমার কাছে এরকম মনে হয়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই তো চলে যাব। আমরা আমাদের মরহুম মকবুর গোলাম সারওয়ার সাইদ রাহিমাহুল্লাহর সেই লাইনই তো আমরা একদিন ধরবো। ধরবো না? লাইন ধরবো না? ধরবো, চলে যাব। কিন্তু আল্লাহ যে বলে দিচ্ছেন, বান্দা তুমি যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, সাক্ষাতের কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন হলো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে দুটো কাজ করে আসবে। সেটা হলো নেক আমল করে আসবে এবং শিরিক মুক্ত হয়ে, শিরিক থেকে নিজেকে সম্পূর্ণ পরহেজ রেখে মুক্ত রেখে আমার সঙ্গে আসবে। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আল্লাহ আমাকে কত মোহাব্বত করেন। এই যে এখন রাত 2টা পার হয়েছে, আমার আল্লাহ কিন্তু মাঝরাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে এসেছেন এবং তিনি নিজে বলছেন, কোন বান্দা চলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে। তবে হ্যাঁ, মাহফিলের আলোচনা শুনতে বলতে যদিও কষ্টের সময়, এটা হয়তো কষ্ট হয়, কিন্তু এই সময়টা দোয়া কবুলের সময়। আলহামদুলিল্লাহ বলেন, সবচেয়ে বরকতময় সময় এটা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও। তিনি 7 আকাশ থেকে কিন্তু প্রথম আকাশে চলে আসেন। কত দূর পথ।
আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূরে, সেই 7 আসমানের উপর থেকে তিনি দুনিয়ার আকাশে আমার জন্য আপনার জন্য আসেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি প্রথম আকাশের এই জমিনে আছি, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে আমার কাছে সাক্ষাৎ করতে আসেন। আমার আল্লাহর আরশ আজিম কত দূর, একটু কানটা খাড়া করেন। আমার আল্লাহ কি পরিমাণ আমাকে ভালোবাসেন। আমার আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে তারকাগুলো কোটি কোটি গুণ বড়। মানুষ চাঁদের দেশে গিয়েছে, মানুষ চলে গেছে হলো মঙ্গল গ্রহে চলে গিয়েছে, চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব নয়, জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, সম্ভব নয় তারকার দেশে দেখতে যাব। যদি কেউ দেখতে যেতেও চায়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না, কপ্টার, এরপরে কোনো বিমান চলবে না, নভোযান ইউজ করা যেতে পারে। সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যদি যেতে চায়, এই পৃথিবী নামক এই জমিন থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই দেখেন হাত তুলছে। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? চিন্তা করে দেখুন কত দূরের পথ। এক আসমান সোয়াত দূরের কথা, একটা তারকার দেশে আমরা যেতে পারতেছি না। সেই মহাশূন্য কত বড় সে আকাশ, সে আকাশের উপর আল্লাহ তাআলা চলে আসেন, প্রথম আকাশে আসেন। কিন্তু এই আকাশের চাইতে সেকেন্ড আকাশটা আরো বড়, থার্ড আসমানটা আরো বড়, ফোর্থ আসমান আরো বড়। শুধু ধীরে ধীরে বড় হতে হতে 7 আসমানের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। যেরকম সুবহানাল্লাহ। বান্দা এই দুনিয়াতে ছোট্ট একটা দুনিয়ার ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা জায়গার একটা চেয়ার পাইলে মনে করে কি যেন হয়েছি, কিচ্ছু হও নাই, জুলুম করবা, দিল্লি চলে যাবা। আসতে কোন কেন, ঠিক কিনা? আমরা জুলুম আর দেখতে চাই না, আমরা খুন আর দেখতে চাই না। আমরা সুখী সমৃদ্ধশালী একটি সমাজ, রাষ্ট্র আমরা দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের চ্যাপ্টারটা হালকা করে একটু বলার চেষ্টা করলাম। এখন জাহান্নাম, জাহান্নামের ভয় নিয়ে আসার দরকার আছে না নাই বলেন তো? জাহান্নামটা কেমন হবে এটা কি শুধু ভাষায় প্রকাশ করলে কি বোঝা যাবে? না। জাহান্নামটা এক কথায় যত ভয়ঙ্কর, যেটা কোনোদিন কল্পনাও করা যায়নি, কল্পনায় আসবেও না, সম্ভব নয়, এমন একটা জাহান্নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন বান্দার জন্য। কোন বান্দার জন্য? যারা বেনামাজি, যারা বান্দার হক নষ্ট করেছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামটা এত ভয়ঙ্কর, এই যে সূর্যটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যটা অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার। সূর্য খুঁজে পাওয়া যাবে না, এত বড় ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের একটা ভয়াবহ গর্জন থাকবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম
جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে ডাকবে। জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক হবে এবং জাহান্নামের ভিতরে আপ্যায়ন করা হবে শয়তানের মাথা সদৃশ জাক্কুম বৃক্ষগুলো, ফুটন্ত পানিগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতুস সাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্ষত নিশ্চিত পুঁজ হবে খাদ্য। যেখানে ক্ষত হয়ে পুঁজ হয়ে যায় সেই পুঁজগুলো জাহান্নামীদের খাবার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের যে ফেরেশতাগুলো হবে চোখেও দেখবে না, কানেও শুনবে না, বোবা টাইপের হবে। চোখে দেখলে মায়া হবে, কানে শুনলে পরে দয়া মায়া হবে। আল্লাহ পাক জাহান্নামের যে ফেরেশতাগুলো রাখবেন তারা যে ওই জাহান্নামীদের যে শাস্তিগুলো দেবে তারা চিৎকার করবে, সেই চিৎকারের আওয়াজ তাদের কানে যাবে না এবং তাদের প্রতি যে শাস্তিগুলো দেওয়া হবে সেই শাস্তির দৃশ্য তাদের চোখে আসবে না। শুধু শাস্তির উপরে শাস্তি হবে, কোনোদিন শাস্তি চুল পরিমাণ কমানো হবে না। এই পানীয় জালিমদের মুখমণ্ডল দগ্ধ করে দেবে। ফুটন্ত পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখটা সম্পূর্ণ দগ্ধ হয়ে যাবে, টকবগে হয়ে যাবে, লাল আকার ধারণ করবে। নাম্বার 5 হলো আগুনের পোশাক দিয়ে চামড়া দগ্ধ করা হবে, লৌহ নির্মিত হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবার চামড়াগুলো যখন পড়ে যাবে, আবার চামড়াগুলো বাদদালনাহুম জুলুদান, আবার এটাকে চেঞ্জ করে নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি ঠিক মতো হয়। আমার বন্ধুগণ, আমরা শুধু সারা জীবন শুনি আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর, কিন্তু আমার আল্লাহ যে জব্বার, আমার আল্লাহ যে কাহার, আমার আল্লাহ যে এত কঠিন, তার মতো কঠিন পৃথিবীর আর কেউ হতে পারে না। সেই জন্য আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সবচাইতে বড় পাশ হলো যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাত পেয়ে গেল, ফাকাদ ফাস, সে বান্দাটাই হলো বড় সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাহান্নামটা খুব ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা করব হারাম থেকে নিজেকে বিরত থাকার জন্য, হারাম কাজে কখনো যাব না। জান্নাতে যাওয়ার সহজ একটা সূত্র হলো হারাম কাজগুলোকে মাইনাস করে হালাল কাজগুলোকে নিজের জীবনে ট্রিট করব, জান্নাত সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যাবে আবার কারা? ওই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে যারা জমা করে রাখা স্বর্ণরৌপ্যগুলো জাহান্নামের অগ্নিতে উত্তপ্ত করে শরীরে দাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাগায় দিবেন, সেই স্বর্ণরৌপ্যগুলো তাদের গায়ে লাগায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। জোরে বলুন আল্লাহু আকবার। স্বর্ণরৌপ্যের মালিক হয়েছি, অর্থ সম্পদের মালিক হয়েছি,
কিন্তু তার যাকাত আদায় করলাম না, তখন এই সম্পদগুলো তার জন্য কাল হয়ে যাবে, তার জন্য বড় বিপদ হয়ে যাবে। এই জন্য সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই হক আদায় করতে হবে। নাম্বার 7 হলো কোনো মুহূর্তের জন্য আযাবকে কখনো লাঘব করা হবে না। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفر জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। একজন সাহাবীর কথা মনে হলো, সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। কি নাম? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এতিমের খেজুর গাছ, সেই খেজুর গাছটা সীমান্ত জায়গায় পড়েছে, দুই জমির মাঝখানে পড়েছে। এতিম সন্তানটা ওই প্রতিবেশী জমিওয়ালার কাছে গিয়ে তার লোক দিয়ে বলে ফেললো, এই খেজুর গাছটা দিলে পরে আমার প্রাচীরটা হয়ে যাবে, প্রাচীরটা দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু প্রতিবেশীর যে জায়গা ছিল সেই জায়গাওয়ালার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা। আবু লুবাবার কাছে প্রস্তাব দেওয়া হলো। আবু লুবাবা বলল, না, আমি খেজুর গাছ দেব না, আমি প্রাচীরও হতে দেব না। সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা নবীর কান পর্যন্ত চলে গেল, কারণ এতিমদের পক্ষে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি আবু লুবাবাকে ডাক দিয়ে বলছেন, আবু লুবাবা এদিকে আসো, তুমি যদি আজকে এতিমের জন্য এই একটা খেজুর গাছ তুমি যদি দান করতে পারো, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জন্য দোয়া করব, তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি দিয়ে দাও, এতিমকে বিপদে ফেলে দিও না। আবু লুবাবা তাও বলে ফেললো, না, আমি দেব না। এরকম আছে না কিছু লোক, আছে না? আছে না? জীবন যাবে, ওর সঙ্গে আমার কোনো আপোষ হবে না। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার নবীজি আবু লুবাবার কথা শোনা অবাক হয়ে গেলেন, মুখটা ফিরায় নিলেন। ওই সময় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে এই কথাটা তিনি লুফায়া নিয়ে বলছেন, হুজুর, আবু লুবাবা তো দিল না, কিন্তু আমি যদি সেই ব্যবস্থা করে দিই, আমি কি জান্নাত পাবো নাকি? আল্লাহু আকবার। আমি কি সেই জান্নাতটা পাবো নাকি? হ্যাঁ, তুমিও পাবে, তুমি যদি দিয়ে দিতে পারো। আমার রাসূল সেই জায়গা থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী আবু দাহদাহ আবু লুবাবার সঙ্গে বসে গেলেন। বলছেন, আবু লুবাবা শোনো, এই গাছটার বিনিময়ে তুমি যা চাইবা আমি তাই দেব, আমাকে গাছটা দিয়ে দাও, আমি তোমার থেকে গাছটা কিনে নেব। এবার বলছেন, না, দেব না, আমি বেচবো না। কিন্তু তুমি কি চাও? শোনো, আমার জীবনের একটা শখের বাড়ি আছে এবং শখের একটা খেজুর বাগান সহ, এবং আমার বাড়ির সামনে সুন্দর একটা মিষ্টি কূপ আছে, মিষ্টি পানির কূপ আছে, কূপ সহ বাড়ি। আমার বিশাল বড় খেজুর বাগান, 600টা খেজুর গাছের বাগান সেখানে আছে। এই বাগান সহ, বাড়ি সহ, কূপ সহ সব দিয়ে দেব তোমারে, একটা খেজুর গাছ তুমি আমারে দিবা না? আবু লুবাবা বলে, মনে মনে বলে, মানুষ বোকা এরকম হয় নাকি? কিন্তু বোকা না আবু দাহদা ওই একটা খেজুর গাছ তিনি নিয়ে 600 গাছ খেজুর গাছ সহ, ঘর বাড়ি সহ, কূপ সহ সব কিছু দিয়ে দিলেন। ওই একটা খেজুর গাছ কিনে নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়া ভিতরে ঢুকলেন না। ভিতরে না ঢুকি দূর থেকে ডাক দিচ্ছেন, আমার পরিবারে যারা আছো শোনো, আজকে এমন একটা ব্যবসা করেছি যে ব্যবসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সব আমার সন্তানগুলো যা কিছু আছে সব রেখে দিয়া সব বাইরে বের হয়ে চলে আসো, আমি আর ওই বাড়িতে ঢুকবো না, কারণ জান্নাত আমার কেনা হয়ে গেছে। সবগুলো সন্তান সব কিছু বের করে নিয়া ওই লোকটাকে আবু লুবাবাকে 600 বাগান সহ, বাড়ি সহ, কূপ সহ সব দিয়ে তিনি বাইরে বের হয়ে এসে এবার এতিমের সামনে বসে বলছেন, এতিম, গাছ কেনা হয়ে গেছে, গাছটা তোমাকে বুঝায় দিয়া আমি নবীর কাছে চলে যাচ্ছি, জান্নাতটা বুঝায় নেব। যেরকম সুবহানাল্লাহ। কিসের লোভ থাকতে হবে? বলুন, কিসের লোভ থাকতে হবে? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের আশা, জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় হৃদয়ে বদ্ধমূল করে দেন সবার ভিতরে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার এলাকার জামাই। আমার এলাকার কি জামাই। আমার বাড়ি যেই দিকে, ওনার শ্বশুর বাড়ি সেই দিকে। এই দিক থেকে ওনার সঙ্গে আমার একটা হৃদয়ের তাআল্লুক আছে। উনি যেদিন বলেছেন ডেট নিতে হবে, সেই দিন আমি রাজি হয়ে গেছি। আসছি, রাগ করছেন নাকি আপনারা? আবারও আসবো আমি। কি আসতে দিবেন? আবারও আসবো। আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দান করেন। আমি গতকাল সিলেট ছিল প্রোগ্রাম, আবার আজকে, অর্থাৎ আজকেই তো বলবো 12টা, তো মানে জাস্ট আজকের যে প্রোগ্রামটা সিলেটে আছে সকাল 10টায়। সকাল কয়টায়? 10টায় একটা প্রোগ্রাম আছে সেখানে। আমি এখান থেকে রওনা দিয়ে আমার মনে হয় একচুল পরিমাণ ঘুমও হবে না, যেতে হবে। মানে এই প্রোগ্রামটা আমি খুবই বেকায়দা হলেও নির্দিষ্ট ডেট হওয়ার কারণে ডেটটা আমি নিয়েছি ভাইয়ের সম্মানে। আমি এই পরিবারকে খুব ভালোবাসি। এই পরিবারের সাথে অনেক বরকত জুড়ানো আছে, অনেক বরকত জুড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলাম সরওয়ার সাইদ রাহিমাহুল্লাহর সন্তানগুলোকে দ্বীনের খাদেম বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সন্তানদের জন্য দোয়া করি। আসলে বাপ চলে গেলে বাবার বিকল্প কিন্তু কেউ হয় না। বাবার বিকল্প কেউ হয় না। যদিও তাদের কোনো সমস্যা, এমন ভাগ্যবান চাচারা থাকলে সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হচ্ছেও না, কিন্তু বাবাকে বাবা বলে ডাকার মতো আনন্দ পৃথিবীতে কি আর অন্য কাউকে দেওয়া হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার গোলাম সরওয়ার সাইদ রাহিমাহুল্লাহর সন্তানগুলোকে তার রহমতের চাদরে আল্লাহ পাক আবৃত করুন। এই পরিবারকে আল্লাহ তাআলা সকল দিক থেকে বরকতময় করুন এবং এই দরবারকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। এবং এই দরবারের সঙ্গে যারা জড়িত, এটা আহলে হক একটা দরবার, এটা একটা হক দরবার। যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেদাতের এবং কুসংস্কারে ভরে গেছে দরবারগুলো, সেই সময় এটা তাওহীদি চেতনা লালন করে হক দরবারের ভূমিকা পালন করে এই আরাইবাড়ি দরবার শরীফ এই কাজটা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলোকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের ওসিলা করে দিন, নাজাতের কারণ বানিয়ে দিন, এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আমার পাশে থাকা আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেবকে আমি তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এমন সুন্দর একটি পরিবেশ আমাকে বসিয়ে দ্বীনের কথা বলার সুযোগ উনি আমাকে দিয়েছেন এবং আমি তার জন্য দোয়া চাই। অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে তার উপরে যে একটা অর্পিত দায়িত্ব তিনি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, ওই হসপিটালের মধ্যে রেখে দিয়েছে। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার দুনিয়ার জীবন, এই সফরটাকে যেভাবে তুমি পরীক্ষার মধ্যে ফেলেছিলে, এর উত্তম যে ফলাফল, আল্লাহ তুমি তাকে জান্নাতের নূর দিয়ে তাকে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমি শেষ করছি, আমি আর না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।